নমস্কার। ওং নমো জয়া বিজয়া ডাকিনী যোগিনী ভাই নমঃ। শত্রুর বাড়িতে কি করে, ঠিক আছে, জিন শ্মশানের মহামশান ভূত ভূত নিগণ্ডে চালান দিয়া শত্রুর সপরিবারে দেশের থেকে তাড়ানো যায়। এই ভয়ঙ্কর মহাবিদ্যা যেই প্রয়োগ করবা খুব খুব সাবধানতার সহিতে, ঠিক আছে, যেই এই বিদ্যা প্রয়োগ করবা খুব সাবধানতার সহিতে। আর যে প্রকৃতি তোমার শত্রু বিনা কারণে, ঠিক আছে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ক্ষতি করে যাচ্ছে, তার সাথে কোনোভাবে পারতেছো না, ঠিক আছে, তখন নিজের বাঁচার জন্য এই বিদ্যা প্রয়োগ করবা। নতুবা অন্য কোনো কারণে দুই কথা হয়েছে তারপরে এই বিদ্যা প্রয়োগ করলে কিন্তু ঈশ্বর বা এই যে যায় দুজনের নাম নিলাম জয়া বিজয়া, এরা কিন্তু মেনে নেবে না। এগুলো নিজ অস্ত্র, নিজেদের রক্ষার্থে, ওস্তাদের রক্ষা কবচ বা মানুষের রক্ষা কবচ, চরম রক্ষা কবচ। মন্ত্র দেখো, ঠিক আছে, তারপরে এর বিধিবিধান বলতেছি, শুনে নাও। এক মুঠ বুট, মটর যারে কয়, বাজারের থেকে কিনে আনবা তুমি, 250-300 যা তোমার ভালো লাগে কিনে আনবা। ওর থেকে বড় দিয়ে এক মুঠ মটর নেবা। মটর নিয়ে ওর সাথে মিশাবা কি পেঁচার রক্ত আর বড় একটা মাছ, ছোট আঁশের বড় মাছ, যেরকম সিলভার কাপ পাওয়া যায়, তারপরে তোমার ওই এই চিতল মাছ পাওয়া যায়। বড় মাছ ছোট আঁশের লাগবে, যে কোনো মাছ হতে পারে। মাছ যত বড় হবে, আঁশ যত বেশি হবে, তত ভালো কাজ করবে। ওই পেঁচার রক্ত আর ওই মাছ কাটবা অল্প, মানে না জল না দিয়ে পারলে, ঠিক আছে। ওই মাছের যে রক্ত, ওই যে আঁশ, ঠিক আছে, ওই যে লালা জোলা পেটামাটা নিগড়িয়ে ফিগড়িয়ে বার করে নেবা। বাদ বাকি ওই যে ঝোল টাইপের হবে, যেটুকুনি ক্রিম টাইপের, ওইটুক নেবা নিয়া, আর পেঁচার রক্ত দিয়ে ওই বুটরে আগে ভাজবা, ঠিক আছে। ভাজা তারপরে এই দুটো জিনিস মিশাবা। মিশাইয়া এই যে মন্ত্র দেখলা, এই মন্ত্রে 21 বার অভিমন্ত্রিত করবা। মন্ত্রে আগে মুখস্থ করে নেবা, এমন মুখস্থ করবা কাল বৈশাখী ঝড়ও যেন ফেল হয়। কাল বৈশাখী মন্ত্রের উচ্চারণের জোরে কাল বৈশাখী ঝড়ও ফেল করে দেওয়া যায়, সে ভিডিও আগে আমি দিছি। মিশানো হয়ে গেল। এবার শত্রুর বাড়ি কোহানে, ঠিক আছে, তার বাড়িতে গোপনে অমাবস্যার রাতে যদি করতে পারো দাদা, হ্যাঁ, 3 দিনে ওই ভারী জিন ভূত পিশাচের এত বড় ভয়ঙ্কর অত্যাচার শুরু হবে, ঠিক আছে। যদি ভিটা না ছাড়ে, দেশ না ছাড়ে, মৃত্যু অনিবার্য, কেউ ঠেকাতে পারবে না। আজন্ম আমরণ কালের জন্য ওই ভিটা দূষিত হয়ে থাকলো, হরি হরি ব্রহ্মা বিষ্ণু শিব আসলেও এই বিদ্যা কাটাইতে পারবে না। একমাত্র যে প্রয়োগ করবে তার কাছে যদি কাটানো বিদ্যা থাকে তবেই। আর নয়তো এই যে, হ্যাঁ, আজারে বাজারে কবিরাজ দুই কথা শিয়ে এসে ফুফা দিয়ে কাটাই দেবো, এমন লাচ হবে ওই বাড়ির সীমানা গেলে কবিরাজ ধরে পুঁচে থাকবে, ঠিক আছে। কারণ এই জন্য এই ভয়ঙ্কর বিদ্যা, এই বিদ্যারে প্রয়োগ করতে হলে আগে নিজে বা নিজের সংসারে শক্ত মতো শরীর আত্মরক্ষা, শরীর রক্ষা, বাড়ি রক্ষা করে নিতে হবে, ঠিক। তাই এই বিদ্যা খাটাইতে যাইয়া, ঠিক আছে, অকারণে যদি কারো পরে খাটাও, ছোটখাটো শত্রু তো সবাই আছে। শত্রুকে যখন শত্রুর অত্যাচারে আমার জীবন, আমার প্রাণ নাশের সময় চলে এসে, তখন তারে শাস্তি দেওয়ার জন্য, জীবনে মারতে হয় না, শাস্তি দেওয়ার জন্য এইসব মহাবিদ্যা প্রয়োগ করতে হয়, ঠিক। কালী কৈবলা দেয়নি, তার ইচ্ছায় সব হয়। শত্রুরের সংহার তারাও করে গেছে, আমরা মানুষ হয়েছি, আমাদের জন্য এইসব বিদ্যা রাখে গেছে। এই ব্রহ্ম অস্ত্র প্রয়োগ করতে হবে, দেখবে বুঝে কেমন হয়, তাই না? তাই এই জন্য যে এই বিদ্যা খাটাইতে যাইয়া অকারণে বা ঠিক মতো সাবধান হইয়া যদি খাটাইয়া নিজে কোনো বিপদে পড়ো, ঠিক আছে, তার জন্য না আমি না আমার চ্যানেল দায়ী, ঠিক। ভালো করিয়া আত্মরক্ষা, শরীর রক্ষার মন্ত্র কবচ কবচ দেওয়া আছে, মন্ত্র দেওয়া আছে, আগামীতে আরো দেব, ঠিক আছে। তারপরে এই মহাবিদ্যা প্রয়োগ করতে যাবে। এসব বিদ্যা জানা থাকলে তবেই না সে ওস্তাদ। ওস্তাদ বলে, একটা বাংলায় কথা বলে না, ওস্তাদের মায়ের দুনিয়ার বাইরে।
ঠিক আছে? তাই ওস্তাদে যদি কেউ রে কেউ মারে, হ্যাঁ রে, কেন মন্ত্রের গুণে তো আমরা দেব দেবীরও বাসে করি, দেব দেবীর পূজা আশ্রা মন্ত্রের গুণেই হয়। মন্ত্র না থাকলে ওই জয় মা কালী, জয় বাবা ভোলানাথ, এই তো ওরা ডাক শোনে না। দেব দেবীর সূক্ষ্ম নামই আসছে মন্ত্র, বীজ মন্ত্র। ওই যে কিছু এক পদ সমুদায় আমাকে এই বাঙালির মধ্যে আছে, হিন্দু বাঙালির মধ্যে, হ্যাঁ, গুরু মন্ত্র, বোঝো গুরু মন্ত্র কারে কয়? বীজ। গুরু মন্ত্র অর্থাৎ বীজ, মানব জীবনের বীজ। যেরকম মাঠে আমরা শাকসবজি ধান গম বুনাই, বীজ থাকে না, বেসন থাকে, তা আমাদের মানব জীবনের ঊর্ধ্বমুখী ঊর্ধ্ব জ্ঞান ব্রহ্মজ্ঞান প্রাপ্ত করার জন্য গুরু বীজ মন্ত্র। তা সেই বীজ একমাত্র গুরুর কাছে পাওয়া যাবে, কোনো বই খাতাতে পাওয়া যাবে না। ঠিক আছে? আর সেই বীজ মন্ত্র দেবদেবীর সূক্ষ্ম নাম, যারে আমরা মন্ত্রস্বরূপ জানিয়ে থাকি, মানিয়ে থাকি। আর ওই যে বিশেষ পদ্ধতির কথা বললাম না, হরে বল, হরে কৃষ্ণ, রাধে রাধে, এ কোনোদিনও বীজ মন্ত্র হতে পারে না। এগুলো মানুষের চলিত ভাষা, ঈশ্বরের সরলে সরলে ডাকার, ঈশ্বরের সরলে সবসময় মনে করছি তার জন্য। আর যখনই তুমি বীজ মন্ত্র উচ্চারণ করতে যাবা, তখনই তোমার ব্রতধারা পালন করতে হবে, অবশ্যই নিয়মাবলী পালন করতে হবে, যে মন্ত্রের যে ধারা আছে সেই ধারায়। তা আমি গুরুর থেকে বেসন তো নিলাম, বেসন তো গুরু আমারে দিল। গুরু সেই হবে যে এই বেসনের থেকে যে বীজ আমারে, গুরু মন্ত্র বীজ, এই মানব জীবনে ঊর্ধ্বমুখী ঊর্ধ্বগামী করার জন্য যে বীজ দেশে, এবার সেই ঊর্ধ্বগামী করতে গেলে বা চলতে গেলে, তার তো যেরকম মাঠে ফসল বুনই, জমি চাষ করতে হয়, হ্যাঁ, বেসন বুনতে হয়, সার জল দিতে হয়, নিগৃহীত হয়, সপ্তাহে সপ্তাহে দেখতে হয়, যখন যা লাগে দিতে হয়, তবেই যে আমরা ভরপুর ক্ষেতের থেকে ফসল পাই। এরকম গুরুমন্ত্রেরও এর ফসল ফলানোর সার, তেল, নিগরানি সব আছে। আর এই জিনিসগুলো সেগুলো কি? জ্ঞান মার্গের, আমি সরল বাংলা ভাষায় বলতেছি, দুনিয়ার মঙ্গলার্থে সেই জিনিসগুলো কি, যে জানে সেই গুরু। আর এই যে গেরুয়া বসন পড়লাম, সিঁদুর লাগাইলাম, এতগুলো মালা টাকা পড়লাম, আমি গুরু হয়েছি, আসো দেখছি এ পাড়ায় কতজনে আইছে, ওই সকালবেলা এক গুরু, বিকেলবেলা আর এক গুরু, কালকে আর এক গুরু, পরশুদিন আর এক গুরু। না, গুরু হবে তো একজন, ঠিক আছে? সে জ্ঞানদাতা, ঊর্ধ্বপিতা আর অর্ধপিতা। পৃথিবীতে প্রত্যেকটা জীবের দুইটা করে পিতা আছে, ঊর্ধ্বপিতা আর অর্ধপিতা। অর্ধপিতা কে কি কেমন, ঊর্ধ্বপিতা কে কি কেমন, এগুলো জানিয়া তারপরে গুরু ধরতে, আর যে জানে তাকেই গুরু বানাইতে। ঠিক? তাই এ বড় বড় লম্বা চওড়া কথা, ঠিক? এসব ভিডিও করতে গেলে ঘন্টার পর ঘন্টা ভিডিও হবে, মানসি হবে পাগল। আর যদি কারো ভালো লাগে যে হ্যাঁ দাদা এ কথাগুলো শুনতে চাই, আশা করি জয় রাধে। আমার আশুতোষ প্রভু ভোলানাথ যেরকম বলায় সেরকম তোমাদের বলতে পারবো। আমি অধম, আমার জ্ঞান বিদ্যা বুদ্ধি কিছু নাই, আছে শুধু এই যে পাগলের মতো বক 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 বক। জয় রাধে। এই বিদ্যা দেখে শুনে প্রয়োগ করবা, কাজে লাগবে, মিস যাবে না, মিস নাই সব বিদ্যা। নমস্কার।